নমস্কার। আদালত দর্পণে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর সবথেকে যে সমস্ত দলগুলো ভালো রয়েছে তার মধ্যে অন্যতম ভালো দল এলিট। সেই এলিটের প্লেয়ার এবং সবথেকে বড় কথা এবছরের সবথেকে দামি প্লেয়ার নির্ঝর গাঙ্গুলি। নির্ঝর, আমাদের আদালত দর্পণ থেকে তোমাকে নমস্কার। নমস্কার সকলকে আমার তরফ থেকে। আচ্ছা নির্ঝর, তুমি আমাকে বলো যে এবারের যে টুর্নামেন্টটা হতে চলেছে সেই টুর্নামেন্টে তোমার নিজের দল এলিট সম্বন্ধে তুমি কি বলছো? হ্যাঁ, এলিটে আমাকে নেওয়া হয়েছে এবছরে সব থেকে হাইয়েস্ট পেড প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছে। তা আমি তো আশা রাখবই আমার টিম সবসময় জিতুক। এলিটে বেশ কয়েকজন ভালো প্লেয়ার আছেন, আমাদের ফ্র্যাঞ্চাইজি উনি খেলতে পারবেন না, এর জন্য যথেষ্ট আমাদের অসুবিধা হচ্ছেই। তার বদলে অন্য একজনকে কাউকে নির্বাচন করা হবে। তা এলিটে আশা রাখবো আমি যে আমাদের টিমটা জিতবে। আচ্ছা, এই যে তুমি 8-12-96টা আমি যদি দুর্গাপুরকে বাদ দিই তাহলে 12টা বাদ দিয়ে যে ছেলেগুলো হচ্ছে বা খেলোয়াড়গুলো হচ্ছে, এতগুলো খেলোয়াড়ের মধ্যে তুমি সবথেকে বেশি দাম পেয়েছো এবং আমি যতদূর জানি দ্বিতীয় যিনি দাম পেয়েছেন অনেকটা কম। তো এটা কি তোমার উপর একটা বাড়তি চাপ খেলার দিন তৈরি হবে? না, বাড়তি চাপের বিষয়টা নয়, যে ভালো খেলবে আসল কথাটা সেখানেই হবে সেদিনকেই। তা কে কীরকম হাইয়েস্ট পেড হোক, আমি হই বা অন্য কেউ হোক না কেন, সেটা খুব একটা ম্যাটার করবে না। খেলার দিন যিনি ভালো পারফরমেন্স করতে পারবে যে টিম, তারা নিশ্চয়ই জিতবে। তা বেশ কয়েকজন ভালো প্লেয়ার তো আছেই, সবাই জানে সেটা। তা তাদের পারফরমেন্স যদি সব টিমে কেউ না কেউ ভালো প্লেয়ার আছেই, তারা যদি খুব সুন্দর করে খেলে দিতে পারেন সেই ম্যাচটা, তাহলে খুব। এলিটের ফ্র্যাঞ্চাইজি, অভিজ্ঞ ফ্র্যাঞ্চাইজি সোমনাথ বাবু, উনি না থাকার জন্য দলটা কি কোনো একটা জায়গায় পিছিয়ে পড়লো? হ্যাঁ, সোমনাথে থাকলে আমরা একটা অ্যাডভান্টেজ পেতাম। উনি বলটা করতে পারেন খুবই ভালো, পরপর 2 বছর খুব ভালো বল করেছেন, উইকেটও পেয়েছেন। প্রথম ওভারে বল গিয়ে উইকেট তুলে এনেছেন এবং খুব ভাইটাল উইকেটগুলো তুলে এনেছিলেন। তা সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হবেই। তো এবারে যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের সম্ভাব্য বিজয়ী দল হিসাবে, চ্যাম্পিয়ন হিসাবে কি আমরা আপনার দলের নাম আশা রাখতে পারি? হ্যাঁ, রাখতে পারেন। তা আপনি প্রতিদ্বন্দ্বী হিসাবে ফাইনালে কার সাথে মোকাবেলা করবেন বলে আপনার মনে হচ্ছে? প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা একলব্য টিমকে পেতে পারি, মা অম্বিকা কালনাকে পেতে পারি। এই দুটো টিম আমাদের সঙ্গে ফাইনালে যেতে পারে বলে আমার মনে হয়। তোমাদের প্রথম ম্যাচ খুব সম্ভবত ফাইটার্সের বিরুদ্ধে, যে ফাইটার্স নিয়ে বাজারে বাড়ি সরগরম, এক ঝাঁক ইয়াং প্লেয়ার এবং বেশ দক্ষ প্লেয়ার আছে। তো সেই প্রথম ম্যাচটাই কি একবারে সিংহের মুখে পড়ে গেলে না? না, আমার ক্ষেত্রে সেটা মনে হয় না, কারণ সেদিনকে আমাদের একটা প্ল্যান অলরেডি তৈরি করা হয়ে আছে এবং আমি নিজেও তৈরি করেছি সেই প্ল্যানটা। ওই টিমের যারা ভালো প্লেয়ার আছেন তাদেরকে যদি আমরা প্রথমে বল পাই, আমাদের প্রথম টার্গেট থাকবে সেই ভালো প্লেয়ার কটাকে উইকেটগুলো আগে তুলে নেওয়া। তার জন্য আমরা সেই মতো স্ট্র্যাটেজি করে আমরা গেমটা খেলবো। তুমি নিজে একজন ভালো ব্যাটসম্যান এবং নিজে একজন ভালো বোলার, বিশেষ করে খেলার জগতে তো বটেই, যে যদি আমরা কোর্টের জগৎ বলি তাহলে যেখানে সাধারণ মানের খেলোয়াড়রা আছে 2-1 ছাড়া, সেখানে তোমার খেলার মান অনেক উঁচু। তা সেক্ষেত্রে তোমার কি আত্মবিশ্বাসটা একটু বেশি বলে এই কথাগুলো বলছো? না, আত্মবিশ্বাসের বিষয়টা নয় যে আমার খেলা যে সবসময় ভালো হয় তার কোনো মানে নেই। হ্যাঁ, অন্যান্য অনেক সময় ম্যাচ হয় আমি 0 করেও আউট হয়েছি, আবার অনেক দিন হয়েছে 6টা বলে 6টা 6ও খেয়েছি, সেটা ফ্যাক্টর নয়। তবে এখানে যে ধরনের খেলাটা হয় সেই লেভেলে আশা করব সেদিনকে আমি, যেহেতু প্র্যাকটিসের মধ্যে আছি, কিছুটা ভালো পারফরমেন্স দিতে পারবো বলে আমার অন্তত মনে হয়। কোর্টের যে খেলাটা চলছে, অর্গানাইজাররা রিক্রিয়েশন ক্লাব করছে, এই খেলাটা দিন দিন জনমুখী হয়ে উঠছে এবং কোর্ট এমপ্লয়িজদের কাছে একটা আবেগের কাজ করছে, পরিবারের কাছেও একদম। তাই এবারের এই খেলাটায় আমরা অর্গানাইজাররা একটা বিশেষ টার্গেট নিয়েছি যে প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বার যাতে এখানে আসে, বিশেষ করে সস্ত্রীক এবং ছেলেদের সঙ্গে নিয়ে। তা সেই নিয়ে তুমি কিছু বার্তা যদি আমাদের এই ক্যামেরার মাধ্যমে দিয়ে দাও। হ্যাঁ, আমি তো অবশ্যই চাইবো এবং প্রথম থেকেই বলে আসতাম যে এরকম যদি টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো, এবং যেটা বেশ কয়েক বছর ধরে হয়েও চলেছে। আয়োজনের কোনো ঘাটতি নেই, কোনো জায়গায় কোনো খামতি আমি অন্তত দেখতে পাই না। আর সস্ত্রীক বা পরিবারের সঙ্গে যদি তারা আসেন, তা স্টাফেদের মধ্যে ধরুন একটা ভ্রাতৃত্বপূর্ণ ব্যাপার তো আসবেই। তাছাড়া অফিসে কাজ করতে করতে সবাই একটা একঘেয়েমি পরিবেশ তৈরি হয়ে যায়, যে সারা বছর একই কাজ চলছে, কেউ এই টেবিলে কেউ অন্য টেবিলে, কাজ তো চলতেই থাকছে। তার মধ্যে এই যে একটা আয়োজনের ব্যবস্থা করেছে একদিন ব্যাপী, মানে সকাল থেকে শুরু করে একদম সন্ধে পর্যন্ত, সেই দিনটা তো আছেই। তাছাড়া এই ধরুন সবাই একটা উত্তেজনার মধ্যে আছে, ভিডিও দেওয়া বা তাদের মতামত প্রকাশ করা, বিভিন্ন ক্ষেত্রে একটা আলাদা আবহাওয়া তৈরি করা হচ্ছে অফিস ওয়ার্ক ছাড়াও, স্টাফেদের মধ্যে থেকে নিয়েই সেটা করা হচ্ছে। এটা খুব একটা আমার কাছে ভালো বা অ্যাপ্রিসিয়েশনের জায়গা তৈরি করেছে।
আচ্ছা, এই মুহূর্তে আমি তোমাকে খুব দ্রুত উত্তর দেওয়ার জন্য কিছু প্রশ্ন করছি। আচ্ছা। এবারে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025 অর্গানাইজড বাই রিক্রিয়েশন ক্লাব সিভিল কোড বার্ড 1, সম্ভাব্য চ্যাম্পিয়ন এলিট। এলিট। এই মুহূর্তে যদি তোমাকে ফ্র্যাঞ্চাইজি করার দায়িত্ব দেওয়া হতো, বা তোমার যে দলটা সেই দলটার মধ্যে বাইরে কোন দুটো প্লেয়ারকে তুমি চুজ করতে? তিয়াস রায়চৌধুরীকে ব্যাটসম্যান হিসেবে চুজ করতাম, আর বোলার হিসাবে প্রতিভা রায়কে চুজ করতাম। প্রতিভা এবং তিয়াস। হ্যাঁ। এই মুহূর্তে তোমার দল ছাড়া কোন ব্যাটসম্যানকে তুমি একটু ভয় খাচ্ছ? বিশ্বজিৎ মুর্মু, তিয়াস রায়চৌধুরী। বিশ্বজিৎ মুর্মু। এবারের টুর্নামেন্টে বিস্ফোরক ইনিংস কে খেলতে চলছে বলে তোমার মনে হয়? তিয়াস রায়চৌধুরী। এবারের টুর্নামেন্টে নতুন প্রতিভা কে হতে পারে? নতুন প্রতিভা বলাটা খুবই মুশকিল, তবে আমার মনে হয় এবারে আগে অন্যান্য বারের থেকে অভিজিৎ মুর্মু ভালো পারফরমেন্স করতে পারেন ব্যাটসম্যান হিসাবে। অভিজিৎ মুর্মু যদি ভালো ব্যাটসম্যান হয়, ভালো ব্যাটসম্যান, নিশ্চয়ই ভালো ব্যাটসম্যান, যদি ভালো পারফর্ম করে তাহলে তোমার কপালে দুর্গতি থাকবে কি? হ্যাঁ, অবশ্যই। তাহলে সেই ট্যাকটিস তোমাকে ধরে রাখতে হবে। হ্যাঁ। ঠিক আছে নির্ঝর, আমাদের রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি প্রতিবারের মতো এবছরও খুব ভালো পারফর্ম করো, বল ব্যাট দুটোতেই, এবং খুব ভালো ফিল্ডার তুমি যেমন সস্ত্রীক বাচ্চাদেরও নিয়ে আসো, আমরা দেখেছি, সেরকম প্রত্যেকটা ফ্যামিলি আসুক, এই আশা রেখে তোমার সাফল্য কামনা করে আমরা এই মুহূর্তে আদালত দর্পণ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।